মধু মধু, কোথায় চলে গেছিলে তুমি? কখন থেকে ডেকে যাচ্ছে আমি তোমাকে। এই সিন্দুরি জল নিয়ে চলে এলো। তুমি তো জানো অফিস থেকে রোজ এসে আগে আগে আমি কফি খাই। মনে হচ্ছে কেউ আমার সাথে মজা করেছে। আমায় কল করে ওখানে ডাকলো, কিন্তু যখন পৌঁছলাম ওখানে কেউ ছিল না। আহা ওহ, আজকাল এই রং নাম্বার প্রচুর হচ্ছে। হয়তো কোনো রং নাম্বার লেগে গেছে। আচ্ছা ছাড়ো, বলছি মধু, তুমি একটা কাজ করো প্লিজ। তুমি আমার জন্য এক কাপ কফি বানিয়ে পাঠাও সিন্দুরির হাত দিয়ে। মাথাটা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, প্লিজ। আমি তোমার জন্য চা বানাতে পারবো না, যা করার নিজে করে নাও। এই, বেশি তেজ দেখাবি না, বুঝলি? এমনিতেও তোর দশা আবার সেই কাজের লোকের মতোই হয়ে গেছে। আমার হিরো তোকে যেখান থেকে নিয়ে এসেছিল না, সেখানেই আবার ফিরিয়ে দিয়েছে তোকে। সেই জন্য বেশি নাটক করার দরকার নেই। আর তাছাড়া খুব তাড়াতাড়ি আমি এই বাড়ির বৌমা হতে চলেছি, সেজন্য আমার থেকে অর্ডার নেওয়ার অভ্যেস না, তুই করেই ফেল। এবার আমি তোমার থেকে অর্ডার নেব, যার নিজের কোনো যোগ্যতাই নেই। কি নিয়ে ঝগড়া হচ্ছে সিন্দুরি? দেখুন না মধু ম্যাডাম, আমাকে রাতের খাবার বানাতে হবে, তাই আমি ওকে বললাম তুই চা বানিয়ে দে, কিন্তু ও বারণ করে দিল। সন্তোষী, এতদিন তুমি ইচ্ছে মতো চলেছ, কিন্তু এখন তুমি এই বাড়ির বউ নও যে তোমার কথা শুনতে হবে। সিন্দুরির মতো তুমিও একজন সাধারণ কাজের লোক, তাই চুপচাপ চা করো, বুঝেছ? এরা দুজনে মিলে সারা দিন সন্তোষীকে বিরক্ত করতে থাকবে। আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে এদের দুজনের জুটিতে ভাঙন ধরে। এই নাও, এই মেয়েটা যেন কোনোভাবে বাঁচতে না পারে, আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, মনে হচ্ছে আমি এই মেয়েটাকে চিনি, কিন্তু আমি ওকে কোথায় খুঁজে পাবো? ডোন্ট ওয়ারি, কখন কোথায় কিভাবে পাবে এই আপডেটটা তোমায় দিয়ে দেওয়া হবে। এই নাও, লক্ষ্য যদি ভেদ করতে না পারো তাহলে তুমি কিন্তু মুশকিলে পড়ে যাবে। মা, এত সুন্দর একটা অনুষ্ঠানের প্রথা বহু যুগ ধরে হচ্ছে, তাই না? আপনি ঠিক বলেছেন গোমাতা। বহু বছর আগে যখন আমি আমার ভ্রাতা শুভ আর লাভকে রাখি পরিয়েছিলাম, তখন উপহারস্বরূপ কিছু দেবার জন্য ওনাদের কাছে সেরম কিছু ছিল না। সে মতাবস্থায় মনসা দেবী শুভ আর লাভকে উপহাস করেছিলেন যে রাখি না হয় পরিয়ে নিল, কিন্তু উপহারস্বরূপ দেবার মতো কিছুই নেই। আর তখন শুভ আর লাভ নিজের নিজের অস্ত্র আমাকে উপহারস্বরূপ দিলেন, আর এই কথা দিয়েছিলেন যে এই অস্ত্রের মাধ্যমে ওনারা সব সময় আমাকে রক্ষা করবেন। মা, এ তো খুব আনন্দের ব্যাপার। আজ আমার দুই ভ্রাতা শুভ আর লাভ আসবেন। কতদিন হয়ে গেল ওনাদের সাথে আমার দেখা হয়নি, কিন্তু ওনারা দুজন এত দেরি কেন করছেন? আমার মন ব্যাকুল হয়ে উঠছে। আপনার ব্যাকুলতা এবার সমাপ্ত হবে দেবী, কারণ আপনার ভ্রাতা শুভ আর লাভ আপনার সম্মুখে আছেন। দেখুন, প্রণাম মা।
শুভ লাভ, এদিকে আসুন। এখানে বিরাজমান হন। মা, আপনিও স্থান গ্রহণ করুন। रक्षाबंधन सबसे बड़ा त्योहार है, ये रक्षाबंधन सबसे बड़ा त्योहार है। बंधवा लो राखी, बंधवा लो राखी, बहना का इसमें प्यार है, ये रक्षा सबसे बड़ा। সন্তোষী, সন্তোষী, কি জানে কোথায় চলে যায় মেয়েটা। সন্তোষী, হ্যাঁ মধু ম্যাডাম। কোথায় চলে গিয়েছিলে তুমি? আমাকে রাখি পূর্ণিমার জন্য কিছু জিনিস আনতে মার্কেটে যেতে হবে। তোমার কিচেনের কাজ শেষ হলে আমার সাথে যাবে। আচ্ছা। বৌমা, সন্তোষী তোমার সাথে যাবে কেন? বাবা, যদি আপনার আর্যর কথা মনে থাকতো তাহলে এই প্রশ্নটা আপনি করতেন না। যাই হোক, আমি আর একবার মনে করিয়ে দিচ্ছি যে সন্তোষী আর এই বাড়ির বউ নয়, কাজের লোক। বৌমা, অনেক হয়েছে, চুপ করো, চুপ করো। বাবা, মধু তো ঠিকই বলছে, এর মধ্যে ভুলের কি আছে? ওনারা ঠিকই তো বলেছেন কাকা, বাড়ির কাজ তো বাড়ির লোকেরাই করবে, তাই না? আর তাছাড়া উৎসবের জিনিস নিজেদেরই কিনতে হয়। আমি নিশ্চয়ই যাব। দাঁড়িয়ে আছো কেন? যাও, গিয়ে নিজের কাজ শেষ করো। আবার ক্রান্তি মায়ের আশ্রমেও যেতে হবে। আরে যাও। আচ্ছা। মধু, শোনো, বাড়িতে যখন দুটো কাজের মেয়ে আছে তখন তুমি কেন পরিশ্রম করছো এত? সন্তোষী আর সিন্দুরিকে পাঠিয়ে দাও, ওরাই কিনে নিয়ে আসবে। এটা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু না প্রতাপ, সিন্দুরি খুব ভুলে যায়, অর্ধেক জিনিস ভুলে যাবে। আমি গিয়ে নিয়ে আসি। আরে বাবা, ভুলে যায় যখন লিস্ট বানিয়ে দিয়ে দাও না। লিস্ট বানিয়েছো তো তুমি? হ্যাঁ। লিস্টটা আমায় দাও, ততক্ষণে তুমি অন্য কোনো কাজ করে নাও। আমি সিন্দুরিকে বুঝিয়ে আসছি যাতে ও কোনো ভুল না করে, ওকে? প্রতাপ, তুমি খুব ভালো, কত খেয়াল রাখো তুমি আমার। তুমিও তো আমার খুবই যত্ন নাও, কত কিছু করো আমার জন্য। আমিই বা কেন পিছিয়ে থাকবো বলো? হ্যাঁ? যাই, আমি সিন্দুরিকে সব বুঝিয়ে আসি, ওকে? সিন্দুরি, সিন্দুরি। পুষ্পা। হ্যাঁ ম্যাম। পুরো বাড়িটা পরিষ্কার করিয়ে রাখবে।
আর্য হয়তো উঠে পড়েছে। আমি গিয়ে কথা বলি, হয়তো এতক্ষণে ওর মাথাটা অনেকটা ঠান্ডা হয়েছে। দেখো সিন্দুরি, আর্যকে যদি তুমি পেতে চাও তাহলে আমাদের যে করেই হোক সন্তোষীকে আর্যর থেকে আলাদা করতে হবে। আমি সমস্ত প্ল্যান বানিয়ে নিয়েছি, তুমি শুধু একটা কাজ করো, সন্তোষীকে নিয়ে মার্কেটে চলে যাও। ওখানে আমি লোক পাঠিয়ে দিয়েছি, শুধু এইটুকু খেয়াল রেখো যে সন্তোষী যেন ওখান থেকে কোথাও না যায়। ওকে? আইডিয়া তো খারাপ নয়। তাছাড়া আমি বলেছিলাম না তুই প্ল্যানিং এ নাম্বার 1। ঠিক আছে, আমি এখনই ওকে মার্কেটে নিয়ে যাচ্ছি। যাও, তাড়াতাড়ি যাও। কত ভালো প্ল্যানিং আমি করতে পারি তুমি এক্ষুনি তা জানতে পারবে। মা, সন্তোষীকে ক্ষমা করুন। ওর যা ত্রুটি হয়েছে সেসব তখনকার, যখন ও চিন্তিত ছিল। গোমাতা, কঠিন সময়েও মানুষের নিজের বিবেক হারানো উচিত নয়। যদি প্রত্যেকটা মানুষ এইভাবে সত্যের পথ ত্যাগ করেন তাহলে সত্যের আর কোনো অস্তিত্বই থাকবে না, আর হয়তো সত্য আর অসত্যের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। তাছাড়া মানুষ যখন কঠিন সময় পার করে কিছু শিখে নেন তখন তাঁর ব্যক্তিত্ব কুন্দনের মতো প্রজ্বলিত হয়ে ওঠে। সেই জন্যই আপনি চিন্তিত হবেন না। এই তাড়াতাড়ি চল না। জানি না এই প্রতাপের লোকটা কখন আসবে। অন্য কোনো রঙের নেই? এই যা কেনার তাড়াতাড়ি কেন না। রং বেরঙের রাখি চাই ওর এখন। তুমি ঠিক আছো তো? আমার কি হবে? সবকিছুতে জল ঢেলে দিল। সিন্দুরি, পাগল হয়ে গেছো নাকি? তবে রে, গুলি চালাবি? গুলি চালাবি তুই? হ্যাঁ, গুলি চালাবি? পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, সিন্দুরি, আমি ঠিক আছো তুমি? চিন্তা করো না, আমি এখানেই আছি, কিচ্ছু হবে না তোমার। চলো ওঠো। একটা কথা বলো তো সিন্দুরি, তুমি কি ওই লোকটাকে চেনো যে তোমার উপর গুলি চালালো? তোমাকে মারার চেষ্টা করছিল কেন? না না, আমি জানি না ওই লোকটা কে ছিল। আমি জানি আমার উপর কে গুলি চালাতে বলেছে।
সিন্দুরি কি হলো তোমার? চিন্তা করো না তুমি, চেনো না যখন তখন কোনো ব্যাপার না। অচেনা লোকের বিরুদ্ধেও পুলিশের রিপোর্ট লেখানো যায়। আমরা রিপোর্ট লেখাবো, পুলিশ খুঁজে বের করবে যে লোকটা কে ছিল আর কেন তোমাকে মারতে চাইছিল। না না, আমি এইসব ঝামেলার মধ্যে পড়তে চাই না। আমি কোনো রিপোর্ট লেখাবো না, আমি বাড়ি যাচ্ছি। এসব কি বলছো তুমি? ও তোমাকে মারার চেষ্টা করছিল, তুমি রিপোর্ট লেখাবে না? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি সিন্দুরি? আরে ওর জীবনের আসল গল্পটা কি কিচ্ছু বুঝতে পারছি না। যাই হোক, সত্যি বেশি দিন লুকোনো থাকে না। পুলিশ নিজেই ওর সব সত্যি সামনে নিয়ে আসবে। প্রতাপ, তুমি যাবে না ক্রান্তি মায়ের আশ্রমে? আরে না মধু, আমার মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে, তুমি ঘুরে এসো। আমার মনে হচ্ছে তোমার শরীরটা খুব খারাপ হয়েছে। মধু, আমার মাথায় অসম্ভব ব্যথা করছে, তুমি তুমি ঘুরে এসো না ক্রান্তি মায়ের ওখান থেকে। আমার মনে হয় না আমি যেতে পারবো। তাহলে ঠিক আছে, আমিও আর যাচ্ছি না। না, হ্যাঁ, আমি বলতে চাইছি তুমি যাও, ক্রান্তি মায়ের খারাপ লাগবে, তুমি যাও। ঠিক আছে, নিজের খেয়াল রাখবে প্রতাপ। হ্যাঁ হ্যাঁ, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে। কোনো খবর এলো না কেন এখনো? আরে বাবা রে, কি জোর মাথায় ব্যথা করছে, আমি পারছি না। হ্যাঁ মধু, তুমি আবার ফিরে এলে? প্রতাপ, আমি আমার ফোনটা ফেলে গেছি। ও, দেখো এখানে কোথাও থাকবে হয়তো। হ্যাঁ, এই তো। আচ্ছা তুমি যাও, দরজাটা বন্ধ করে দিও, হ্যাঁ প্লিজ। প্রতাপ, আমি তাড়াতাড়ি চলে আসবো, তুমি সাবধানে থেকো। হ্যাঁ হ্যাঁ, আমি সাবধানে থাকবো, তুমি যাও, ক্রান্তিমা রেগে যাবেন, যাও যাও তাড়াতাড়ি যাও। লোকটার ফোন লাগছে না কেন? ওহো মধু, আবার চলে এসেছো, এবার কি হলো? সন্তোষের অজুহাতে তুই আমাকে মারতে চাইছিলিস? সিন্দুরি, আগের বার তুই আমার উপর হামলা করিয়েছিলিস, তখন আমি কোমায় চলে গেছিলাম, আর এইবার বোকার মতো আবার আমার উপর হামলা করলি। বল, আমাকে মারার প্ল্যান তুই করেছিলিস না করিসনি? সিন্দুরি, সিন্দুরি ক্ষমা করে দাও আমাকে, আর এরকম ভুল আমার হবে না, প্লিজ ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব তোকে? আজ আমি প্রাণে বেঁচে গেছি তাই তুই বলছিস যে ভুল হয়ে গেছে? যদি আজ আমি মরে যেতাম তাহলে এই ভুল করে বুক চিতিয়ে ঘুরে বেড়াতিস। বল, নিজের এই ভুল শোধরানোর জন্য কি করবি? দেখো, আরেকটা সুযোগ আমায় দাও, তুমি যা বলবে আমি তাই করব। এই ছুরিটা সরাও, সরাও। তোর কাছে শুধু আর একটা সুযোগ আছে, এক্ষুনি নিজের ভাইকে এখানে ডাক আর কথা বল ওর সাথে। সিন্দুরি আর আর্যর বিয়ে তোকে করাতেই হবে, না হলে তোর আত্মাকে পরমাত্মার কাছে পাঠিয়ে দেব আমি। আরে আমার কথা বিশ্বাস করো সিন্দুরি, আমি তোমার কাজ নিশ্চয়ই করব। একটু সময় দাও আমাকে, ঠিকভাবে কাজ না করলে ব্যাপারটা বিগড়ে যেতে পারে, বোঝার চেষ্টা করো। হ্যাঁ এ কি পুলিশ? কাকা, আমি যখন সিন্দুরির সাথে বাজারে গিয়েছিলাম হ্যাঁ, তখন ওখানে কেউ সিন্দুরির ওপর গুলি চালিয়েছিল।
আরে ব্যাস সেই জন্য ইন্সপেক্টর সিন্দুরির বয়ান নিতে এসেছেন। ইন্সপেক্টর, ও সিন্দুরি ওর ওপরই গুলি চালানো হয়েছিল। ও আমার আপন সেজে আমার ঝামেলা কেন বাড়াচ্ছে?